আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের পূর্বে শাবান মাসের মতো একটি বরকতময় সময় এখন আমাদেরকে জীবিত রেখেছেন। বর্তমান জামানায় শাবান মাসকে লাইলাতুল বারাত নিয়ে তিন ধরনের মানুষ মতানৈক্যে লিপ্ত হয়। এক ধরনের মতানৈক্য হচ্ছে শবে বরাত বলতে কোনো কথায় হাদিস শরীফে নেই, নিসফ শাবান বলতে কোনো হাদিস শরীফে কোনো কথা নেই, এই সময় কোনো আমল নেই, যেটাই করা হবে সেটাই বেদাত। আরেক দল বলতেছে না, এটা হাদিস শরীফে আছে, এই সময় জিলাপি খেতে হবে, মিলাদ পড়তে হবে এবং নানাবিধ আমলে লিপ্ত হতে হবে। যেমন শবে বরাতে এত রাকাত নামাজ আছে, 12 রাকাত নামাজ আছে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, 41 বার ইখলাস পড়তে হবে। বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে। তৃতীয় নম্বর যে দলটি রয়েছে, যারা মধ্যম পন্থা অবলম্বন করে, যে নিসফ শাবান হাদিস শরীফে আছে, এখানে যতটুকু আমল আছে আমরা শুধু ততটুকুই করব এবং যেগুলো বর্জনীয় সেগুলো থেকে আমরা বিরত থাকব। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। এ ব্যাপারেই হাদিস শরীফে আছে খয়রুল উমুরি আওসাতুহা, যে তারাই সবচেয়ে দামি যেটা মধ্যম পন্থা অবলম্বন করে। নিসফ শাবান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমলের নির্দেশনা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে, যেটা ইবনে মাজাতে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন নিসফ শাবানের রাত্রি তোমাদের নিকট আগমন করবে, তখন সেই রাতে তোমরা নামাজ পড়বে এবং দিনের বেলায় রোজা রাখবে। কেননা আল্লাহ তাআলা সেই রাতে প্রথম আসমানে অবতীর্ণ হন। তিনি সেখানে এসে মানুষদেরকে বলতে থাকে, এমন কেউ আছো যে গুনাহগার, গুনার জন্য তওবা করবে, আমি তাকে তার গুনাহ থেকে পরিত্রাণ করে দেব। এমন কেউ আছে রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিকের ভিতরে প্রশস্ততা দান করব। এমন কেউ আছে যে মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে পরিত্রাণ দেব। এভাবে বিভিন্ন জনের প্রয়োজন ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকে এবং এই অবস্থাটা ফজর পর্যন্ত অতিবাহিত হয়। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য দিন মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য প্রস্তুত থাকে, এই রাতে আর একটু বেশি প্রস্তুত হয়ে মানুষের কাছে বেশি দরদ নিয়ে একটু বেশি মাফ করার জন্য মনোনিবেশ করেন। তাহলে এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে আমাদের করণীয় হচ্ছে এই রাতে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে চাওয়া। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া অনুযায়ী সেটার ব্যবস্থা করে দেব। এক নম্বর কাজ হলো এই রাতে আমরা নামাজ আদায় করব। 2, পরের দিন আমরা রোজা রাখব। 3, ওই রাতে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে আমাদের প্রয়োজন সব গুনার জন্য ক্ষমা চাবো, নিজেদের প্রয়োজনের জন্য, প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহ তাআলার কাছে চায় না। আর আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহ
আল্লাহ তাআলার কাছে চাইলে? আসুন আল্লাহ তাআলার কাছে আমাদের সব কিছু প্রয়োজনীয় কথাগুলো আল্লাহর কাছে নিভৃতে নির্জনে বসে চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিই এবং আমাদের জীবনকে সুন্দর এবং নুরানি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।